গরম গরম ভাতের সাথে এই ভর্তা যদি থাকে তাহলে আশেপাশে মাছ মাংস থাকলেও কিন্তু সেটা নেওয়ার আর কথা মনেই থাকবে না। এতটাই মজাদার খেতে হয় এই বরবটি ভর্তা। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি বরবটি ভর্তা রেসিপি। আর এটা তৈরি করা এতটাই সহজ যে একবার দেখে নিলেই আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বরবটি। আর এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো বরবটিগুলো দেওয়ার পরে এখানে কিছুটা পানি ব্যবহার করব। আর এই বরবটিগুলোকে একদমই সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, এগুলোকে 50%-এর মতো আমি সেদ্ধ করে নেব। তো অল্প একটু পানি দিয়ে নিয়েছি। তো চুলোটা জ্বালানোর পরে দেখুন পানিটা বেশ কিছুটা বেরিয়ে এসেছে। এই পানি দিয়েই আমি বরবটিগুলোকে 50%-এর মতো সেদ্ধ করে নেব। চুলোর জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে বরবটিগুলোকে আমি একদমই 50%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। বরবটিগুলোকে প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখন এই প্যানেই দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল, এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন। আমি এখানে মিডিয়াম সাইজের একটি পুরো রসুন ব্যবহার করেছি। আর রসুনটা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। 3 মিনিটের মতো রসুনগুলোকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে 3টা শুকনা মরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব। তো রসুন এবং শুকনা মরিচ দুটোই ভাজা হয়ে গেছে, সবগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। আমি এগুলোকে বেটে নেব। আপনারা চাইলে পাটায় অথবা ব্লেন্ডারে এগুলোকে বেটে নিতে পারেন। এখন এই প্যানের মধ্যেই আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর 2টো লালচে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরে ব্যবহার করেছি। এখন আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে বাটা বরবটিগুলোকে দিয়ে নেব। তো এরকম করে বরবটি ভর্তা তৈরি করলে খেতে যে কি দুর্দান্ত হয়, একবার তৈরি করে দেখবেন কতটা মজাদার এবং সুস্বাদু হয়। এই ভর্তার মধ্যে আগে আমি লবণ ব্যবহার করিনি, এজন্য এখন কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করবেন। তো এখন নাড়াচাড়া করে 5 মিনিটের মতো বরবটিগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো একদমই রান্না করা হয়ে গেছে। তো আমি সবার শেষে আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি, যাতে ভর্তা থেকে সরিষার তেলের একটা সুন্দর গন্ধ বের হয়। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করেই একদম চুলোর জালটাকে অফ করে দেব। আর তৈরি হয়ে গেছে মজাদার এই বরবটি ভর্তা। এত কম সময়ে মজাদার এই বরবটি ভর্তা একবার তৈরি করে দেখবেন, এর প্রেমে পড়ে যাবেন, এতটাই মজাদার হয় খেতে। আর এই ভর্তাটা আমরা বাসার সবাই খেয়েছি, এতটাই মজাদার ছিল। আর এই ভর্তা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভর্তা দুর্দান্তভাবে তৈরি করে নেওয়া যায়। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তা পরিবেশন করবেন, দেখবেন আশেপাশের মাছ মাংস থেকে এটার প্রতি সবার আকর্ষণ বেশি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।